আজকে আমি পুঁটি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেকেই অনেকভাবে পুঁটি মাছ রান্না করেন, আমি কিন্তু কি পুঁটি মাছ সহজেই খাই না কাটার জন্য, আমার একদমই পছন্দ না। যাই হোক, রাজশাহীতে এসে অনেক কিছুই খাওয়া শিখছি, পুঁটি মাছটাও খাওয়া শিখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এই দেখতেই পাচ্ছেন আমি পুঁটি মাছ রান্না করতেছি। আজকে পুঁটি মাছটা আমি জলফাই দিয়ে রান্না করব। অনেকেই অনেকভাবে রান্না করেছে, আমি কখনো জলফাই দিয়ে রান্না করি নাই। তো আমি চুলার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এক পাশ দিয়ে পুঁটি মাছগুলো রেখে দিয়েছি। আসলে পুঁটি মাছ আর আলু একসাথে মাখাতে গেলে কিন্তু কি পুঁটি মাছটা একদম নরম হয়ে যাবে, তাই পুঁটি মাছটা এক পাশে রাখলাম। আর আলুর উপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। আমরা একটু ছোটো মাছের মধ্যে ঝালটা বেশি হলে ভালো লাগে। তো স্বাদ মতন লবণ দিয়েছি, দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা দিয়ে এখন আলু আর পেঁয়াজগুলাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালোভাবে মাখানো হলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে। যাই হোক, আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুর সাথে, নিয়ে তারপরে পুঁটি মাছগুলো এখন আলতো হাতে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে জলফাই দিয়ে দিচ্ছি। আসলে আমার স্বামী টক জিনিস একদমই পছন্দ করে না। ও যখন বাড়িতে থাকে এ ছোটো মাছ রান্না করলে একটু টমেটোও দিতে পারি না, কোনো টক দিয়ে রান্না করতে পারি না। ওই একদম টক দেখলে ওই তরকারি আর খাবেই না। যাই হোক, আজকে যেহেতু নাই, তো বলছি তো আমি যখন রান্না করে খাবো তখন একটু জলপাই দিই, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। আমার কাছে আবার টক জিনিসটা প্রচুর ভালো লাগে, আমি আবার টক বেশি পছন্দ করি। তো জলপাই দিয়ে একটু মাখিয়ে পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে বলক উঠে গেছে, এখন এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মধ্যখান দিয়ে নাড়াচাড়া করে দিলে সমানভাবে সুন্দর মতো সব কিছু হবে। তো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত একটু মাখা মাখা না হবে ততক্ষণ আমি রান্না করব। তো একটু পরে আবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে দেখছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি আবার যে কোনো কিছুর মধ্যে ধনিয়া পাতা পছন্দ করি। শীত যেহেতু ধনিয়া পাতা না হলে তো ভালোই লাগবে না যে কোনো তরকারি। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন একটু আবারও হালতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, যাতে ধনিয়া পাতাটা একদম নরম হয়ে যায়। যাই হোক, আমার এই জলপাইয়ের পুঁটি মাছ রান্না আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো? আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। আমি মনে করেছি আমার মেজো ছেলে খাবে না, ওরে বাবা রাত্রে দেখি ওই অর্ধেক একাই সাবার করে দিয়েছে, আমি অল্প একটু ভাগে পেয়েছি। যা হোক, রান্না করে সার্থক হলো, যে খাওয়াটা তো হলো। এই তো আমার পুঁটি মাছ রান্না হয়ে গেল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে থাকবো, হয়তো একটু দেরি হয়, তারপরও আমি সবার বাড়ি বাড়ি গিয়ে দেখা করে আসবো। যদি আমার পাশে আপনারা থাকেন সব সময়, আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব, আপনারাও আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।